সন্তানকে সঠিক পথে পরিচালনা করার জন্য শাসন প্রয়োজন, কিন্তু শাসন করার সঠিক সময় কোনটি আর কোনটি নয় তা জানা প্রতিটি অভিভাবকের দায়িত্ব। অনেক সময় আমরা আবেগের বশবর্তী হয়ে এমন সময় শিশুকে শাসন করে বসি যা তার মনে গভীর ক্ষতির সৃষ্টি করে। আজকের ভিডিওতে আমরা জানবো এমন 5টি বিশেষ মুহূর্তের কথা যখন শিশুকে শাসন করা একেবারেই উচিত নয়। এই বিষয়গুলো মেনে চললে আপনি সন্তানের উপর আপনার প্রভাব দীর্ঘস্থায়ী করতে পারবেন। প্রথম মুহূর্ত, সন্তান যখন প্রচন্ড আবেগপ্রবণ বা কাঁদছে। শিশু যখন প্রচন্ড কান্নাকাটি করছে বা রাগে ফেটে পড়ছে, তখন তার মস্তিষ্কের যৌক্তিক অংশটি কাজ করা বন্ধ করে দেয়। এই সময় শাসন করলে সে আপনার কথা শোনার বদলে আরো বেশি জেদি বা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। কি করবেন? আগে তার আবেগ শান্ত হতে দিন। সে যখন কিছুটা স্বাভাবিক হবে, তখন তাকে কাছে টেনে নিয়ে শান্তভাবে আলোচনা করুন। দ্বিতীয় মুহূর্ত, অন্যের সামনে, বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের সামনে সন্তানকে বকাঝকা করা তার ব্যক্তিত্বে বড় আঘাত লাগে। এতে সে অপমানিত বোধ করে এবং নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। পাবলিক প্লেসে শাসন করলে শিশু আপনার প্রতি শ্রদ্ধাশীল হওয়ার বদলে বিদ্রোহী হয়ে উঠতে পারে। কি করবেন? কোনো ভুল দেখলে তাকে আলাদা জায়গায় নিয়ে যান এবং নির্জনে কথা বলুন। তৃতীয় মুহূর্ত, সন্তান ঘুমাতে যাওয়ার আগে। ঘুমানোর সময় বা বিছানা যাওয়ার ঠিক আগে শিশুকে বকা দেবেন না। ঘুমের আগের সময়টা শান্তির। এই সময় শাসন করলে শিশুর মনে ভয়ের উদ্রেক হয়, যা তার ঘুমের মান কমিয়ে দেয় এবং দুঃস্বপ্ন দেখার সম্ভাবনা বাড়িয়ে দেয়। কি করবেন? সারাদিন সে কি ভুল করেছে তা নিয়ে আলোচনা করার জন্য দিনের অন্য সময় বেছে নিন। চতুর্থ মুহূর্ত, আপনার নিজের যখন প্রচন্ড রাগ বা মেজাজ খারাপ। নিজের অফিসের চাপ বা সংসারের অশান্তির কারণে মেজাজ খারাপ থাকলে শিশুকে শাসন করবেন না। আপনার রাগ তখন শাসন নয়, বরং অত্যাচারের পর্যায়ে চলে যেতে পারে। এতে শিশু আপনাকে ভালোবাসার পরিবর্তে ভয় পেতে শুরু করবে। কি করবেন? নিজেকে সময় দিন। এক গ্লাস জল খান, শান্ত হন। যখন মনে হবে আপনি যুক্তিসঙ্গত কথা বলতে পারবেন, তখনই তার সামনে যান। পঞ্চম মুহূর্ত, সন্তান যখন অসুস্থ বা শারীরিকভাবে দুর্বল। শরীরে অসুস্থতা থাকলে শিশু মানসিকভাবে এমনিতে দুর্বল থাকে। এই সময় শাসন করলে সে নিজেকে অসহায় মনে করবে। শারীরিক অসুস্থতার সময় শাসন করা তার দ্রুত সুস্থ হওয়ার পথেও বাধা হয়ে দাঁড়ায়। কি করবেন? এই সময়ে সে আপনার মমতা ও যত্নের সবচেয়ে বেশি প্রয়োজন বোধ করে। তাকে আগে সুস্থ হতে দিন, তারপর অন্য কথা। প্রিয় অভিভাবক, আমাদের শাসন বা শৃঙ্খলা হওয়া উচিত ভালোবাসা দিয়ে। শাসন মানে চিৎকার বা শাস্তি নয়, শাসন মানে সঠিক পথ দেখানো। এই 5টি সময় যদি আপনারা ধৈর্য ধরতে পারেন, তবে দেখবেন সন্তান নিজেই তার ভুল বুঝতে পারছে এবং আপনার সাথে তার সম্পর্ক অনেক গভীর হচ্ছে। ভিডিওটি আপনার কেমন লাগলো এবং আপনি কি এর আগে এই ভুলগুলো করছেন কিনা তা আমাদের কমেন্ট বক্সে জানান। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে অন্য বাবা-মাদের সচেতন করুন। প্যারেন্টিং সম্পর্কে আরও টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।